আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনারা তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। কোথায়, কখন, কিভাবে নিয়ত করবেন খুবই সুন্দরভাবে সেটা তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আমরা ভিডিওটি আরম্ভ করছি। তো প্রিয় দিনী মা ও বোনেরা, আপনারা মুসাল্লায় খুবই সুন্দরভাবে দাঁড়িয়ে যাবেন, দুই পা এক জায়গায় করে। তারপরে আপনাদের নজর থাকবে সেজদার দিকে। তারপরে আপনারা নিয়ত করবেন, কিবলার দিকে মুখ করে নিয়ত করবেন, আমি কাবা শরীফের দিকে মুখ করিয়া 2 রাকাত তাহাজ্জুদের সুন্নত নামাজ পড়ছি। ব্যাস এতটুকু নিয়ত করার পরে আপনারা আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধো, আল্লাহু আকবার। হাত বাঁধার পরে আপনাদেরকে একটা ছোট্ট দোয়া পড়তে হবে। সেই দোয়াটি হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে যে কোনো একটি সূরা মিলাবেন। আমি সূরা ফিল মিলাচ্ছি, আপনারা দেখুন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাওলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআশফিম মাআকুল। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। আল্লাহু আকবার। রুকু সুন্দরভাবে করার পরে রুকুর তাসবিহ পড়তে হবে। রুকুর তাসবিহ হচ্ছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এটা আপনারা 3 বার, 5 বার, 7 বার পড়বেন। তারপরে রুকু থেকে উঠবেন, সামিআ আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। এটা পড়ার পরে আপনারা সুন্দরভাবে সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদারা মহিলা মা বোন যেমন করেন ঠিক অনুরূপভাবে আপনারা সুন্দরভাবে সেজদা করবেন। সেজদা করার পরে সেজদার তাসবিহ পড়বেন। সেজদার তাসবিহ হচ্ছে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটাও 3 বার, 5 বার, 7 বার পড়বেন। তারপরে আল্লাহু আকবার বলে বসবেন। আল্লাহু আকবার। এইখানে বসার পর এটাকে বলা হয় 2 সেজদার মাঝ। এই 2 সেজদার মাঝে একটি ছোট্ট দোয়া আছে। এই দোয়াটি আপনারা অবশ্যই পড়বেন। এই দোয়াটি পড়লে অনেক ফজিলত পাবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই দোয়াটি পড়ার পরে দ্বিতীয় সেজদা করবেন। আল্লাহু আকবার। সেজদার তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপরে আল্লাহু আকবার বলে উঠে যাবেন। আল্লাহু আকবার। ব্যাস এইভাবে করে আবার সূরা ফাতিহা পড়বেন। যে কোনো একটা সূরা পড়বেন। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে যে কোনো একটা সূরা পড়বেন। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এরপরে আল্লাহু আকবার বলে রুকু করবেন। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সামিআ আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। এরপরে সেজদা করবেন। আল্লাহু আকবার।
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দুই সেজদার মাঝের দোয়া পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। ব্যাস এখানে বসবেন। বসার পরে তিনটি দোয়া পড়বেন। নাম্বার 1 তাশাহুদ, নাম্বার 2 দরুদে ইব্রাহিম, নাম্বার 3 দোয়ায়ে মাসুরা। নাম্বার 1 যেটা সেটা হচ্ছে তাশাহুদ। সেই দোয়াটি হচ্ছে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা। এই জায়গায় আপনাদের ডান হাতের শাহাদত আঙুলটি উঠাবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দ্বিতীয় দোয়া পড়বেন দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে তৃতীয় দোয়া পড়বেন দোয়ায়ে মাসুরা اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। ব্যাস এরপরে দুই দিকে সালাম ফিরিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যাস এই ভাব করে আমাদেরকে নামাজ সম্পূর্ণ করতে হবে। এই নিয়মে আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো প্রিয় দর্শক, এই পর্যন্ত এই ভিডিওটি ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।